ओम सांसिं संसचंद्राय नमः। ओम नमः शिवाय। हर हर महादेव। नमस्कार बंधु, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 20 মে 2024 সোমবার, 6 জ্যৈষ্ঠ শুক্লপক্ষ দ্বাদশী। চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছে 4:34 পর্যন্ত, তারপর তুলা রাশিতে গমন করে যাবে। চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আজকের দিনে সারাদিন রাতি চলতে থাকবে, তাই আপনারা দুটি রাশির প্রভাব এবং একটি নক্ষত্রের প্রভাব পেতে চলেছেন। চন্দ্রদেবকে অবশ্যই স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে অনুরোধ রইল আপনাদের। কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতার নাম বা আরাধ্য দেবতা আপনার কে উদ্দেশ্য করে একটা উৎসর্গ করার চেষ্টা করুন, তার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র জপ করুন, বা আপনি লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। অবশ্যই একটা করে কমেন্ট লেখার দরকার থাকে, প্রত্যেকদিন লিখুন। এখানে না যদি লিখতে চান তো আপনি একটা খাতা তৈরি করুন, সেখানে অন্তত কমসে কম লিখুন আপনার আরাধ্য দেবতার নাম, স্মরণ করার চেষ্টা করুন। সারাদিনের মধ্যে হয়তো স্মরণ করতে নামই তো ডাকতে মনে পড়ে না আপনাদের, তো অনেকেই করেন হয়তো, ভুল বুঝবেন না, এটা করার দরকার আছে, তাতে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। চলুন সরাসরি আলোচনায় যাই। আর পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হচ্ছে, একটু দেখে নেবেন, কাজে লাগবে। আজকের দিনটা শুভ দিন। যে সমস্ত বন্ধুরা দীর্ঘদিন ধরে কনসিভ করতে চাইছেন কিন্তু সন্তান হচ্ছিল না, সমস্যা সংকুলতার মধ্যে যাচ্ছেন, আজকের দিনটা অত্যন্ত শুভ দিন। তাই শুভ সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করুন। শুভ সময়ের জন্য পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই দেখবেন, সেখানেতে উল্লেখ করে দেওয়া আছে। আজকের দিনে সন্তান ধারণ করলে সেই সন্তান অত্যন্ত বলিষ্ঠ হবে, মানসিকভাবে দৃঢ়তা থাকবে তার মধ্যে, এবং সে হবে পূর্ণ শক্তিবান, লেখাপড়ার দিক থেকে, মানসিক দিক থেকে এবং চারিত্রিক দিক থেকে, সব দিক থেকে হবে সে পূর্ণাঙ্গ মানুষ। তাই আপনারা কনসিভ করে দেখতে পারেন, তাতে ভালো হবে। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে 1 এবং 2। সাদা রং ব্যবহার করতে পারেন, হলুদ রং ব্যবহার করুন। আজকের দিনে বুধদেব থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, একটু চাপের মধ্যে ফেলবে বলছে বুধদেব, তো শত্রু বাড়িয়ে দিতে পারে, শরীর স্বাস্থ্য খারাপ করে দিতে পারে, মামলা মোকদ্দমা থাকলে অর্থগতি হতে পারে। আজকের দিনে একটু খেয়াল রেখে চলতে হবে। চন্দ্র আজকের দিনে আপনার ষষ্ঠ ভাবেই যাচ্ছে, কেতুকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তাই আপনার শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল, ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবল। একটা অজ্ঞাত ভয় আপনাকে চাপের মধ্যে ফেলবে, একটা বিশাল বড় দায়িত্ব আপনার ক্ষেত্রে পড়ার সম্ভাবনা থাকবে। তাই সতর্কতার সঙ্গে আপনাকে আজকের দিনটা অতিবাহিত করতে হবে, মাথায় রেখে চলবেন। সমস্ত পরিস্থিতিকে আপনার অনুকূলে আনার জন্য, নিজের স্ট্যামিনাকে বজায় রাখার জন্য যোগা প্রাণায়াম করুন এবং মনটাকে সংযত করে এগোবার চেষ্টা করুন, তাতেই কিন্তু ভালো ফল পাবেন। আদারওয়াইজ কিন্তু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, সতর্কতা কিছুটা বেশি করে দরকার আছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, আপনার কর্মজীবনের ক্ষেত্রেও আপনাকে সতর্কতা অবলম্বন করে এগোতে হবে আজকের দিনটায়। আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ড আপনার পথ প্রদর্শকও হতে পারে, সেই জায়গাটা ভালো। তবে বাড়ির পরিবেশ মোটের উপরে যা দেখা যাচ্ছে কিছুটা বেটার ফল দিয়ে যেতে পারে বাড়ির পরিবেশটা। যারা চাকরি প্রার্থী বন্ধু, বিদেশ সংক্রান্ত চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের চাকরি বাকরি খুঁজছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ ভালো একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো কিছু ইগোইস্টিক প্রবলেম হয়তো আপনাদের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করতে পারে, তাই আপনাকে একটু খেয়াল রেখে চলতে বলবো। যদি একটুখানি ভাষা মিষ্টতা থাকে, একটু ব্যবহার যদি ভালো থাকে, আপনারা ভালো ফল পাবেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, তবে চাকরি ইন্টারভিউ থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, বা ইন্টারভিউর জন্য আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। বৈদেশিক কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন। আর্থিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, শত্রু ভীষণভাবে বেড়ে যেতে পারে, একটু সতর্কতার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। সতর্ক থাকুন, নিজেকে সামলায় চলবার চেষ্টা করুন, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের প্রেমের ক্ষেত্রে বিহলতা দেখা দিতে পারে, তাই একটু খেয়াল রেখে চলতে হবে। শত্রুকে চোখে চোখে রাখুন আজকের দিনে, নাহলে বিপত্তি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে, ব্যয়টাকে কন্ট্রোল করুন।
আপনাদের গিফট দিতে হতে পারে, সেই জন্য আপনাদের খরচ খরচা বৃদ্ধি হতে পারে। সন্তানের জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি হতে পারে, লেখাপড়ার জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। অ্যামিউজমেন্টের জন্য খরচ খরচা হয়তো হতে পারে, অ্যামিউজমেন্ট হতেই যাচ্ছে আজকের দিনে, অর্থাৎ বন্ধু বান্ধবদের সঙ্গে বা আত্মীয় পরিজনদের সঙ্গে একটা পার্টি হচ্ছে বা ইত্যাদি, এই সমস্ত ক্ষেত্রে কিছু খরচ খরচা হয়তো হতে পারে আপনাদের। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 7। আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করুন। বৃহস্পতি, শুক্র এবং রবির অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। রবিদেব আপনার ডিস্টার্ব করছে না, শুক্রদেব আজকের দিনে আপনাকে ডিস্টার্ব করবে একটু, বৃহস্পতিদেব আপনাকে ডিস্টার্ব করবে আজকের দিনে, সামান্য হলেও ডিস্টার্ব করবে। বৃহস্পতি ডিস্টার্ব করবে, একটা ভয় 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 ব্যাপার আপনার ক্ষেত্রে কাজ করাতে পারে। আর শুক্রদেব আজকের দিনে আপনাকে সমস্যায় ফেলবে, শত্রু সংক্রান্ত ক্ষেত্রে একটু ডিস্টার্ব করার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, সামান্য এই জায়গাটা থাকছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে নিধন তারা দিয়ে, তাই সতর্কতার দরকার আছে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে কেতুকে সঙ্গে নিয়ে এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে সারা দিন রাত চলবে, তাই সেক্ষেত্রে একটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে আপনাদের ক্ষেত্রে। সেটা হচ্ছে প্রেম সংক্রান্ত ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে, প্রেমেতে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। আজকের দিনে সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তান চাকরি বাকরিও পেতে পারে, সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে অজানা ভয় থেকে আজকের দিনে দূরে ফিরবেন হয়তো। একটা অজানা ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে সেটা নিশ্চিত, এবং হঠাৎ করে কিছু একটা মনোমালিন্য হলো, হঠাৎ করে কিছু একটা দুঃখ হলো, কিন্তু সেখান থেকে আবার বেরিয়ে আসার সম্ভাবনাও থাকবে। শরীর যতই খারাপ থাকুক না কেন সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন, স্বস্তি পাবেন, সমাধান হতে যাচ্ছে কোনো বড় সমস্যার, সেটাও ভালো। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন, তাতে আপনার সম্মান বাঁচবে এবং ভালো ফল পাবেন বলে আশা করছি, ভালো হবে। চাকরির জায়গাটা অসাধারণ, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। আজকের দিনে শনিদেব ছাপ্পর ফুটে আপনাকে সাফল্য দিয়ে যাচ্ছে, বৃহস্পতিদেব আপনাকে সৌভাগ্যের যোগ দিচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। যদিও বৃহস্পতি আপনার নিজে খারাপ অবস্থায় আছে, খারাপ অবস্থায় থেকেই আপনাকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বাড়ি পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা। আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে ব্যয় হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ হতে যাচ্ছে, পকেট খালি হবে, ভ্রমণের ক্ষেত্রে পকেট খালি হওয়ার সম্ভাবনা থাকছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে প্রেম আসতে পারে আজকের দিনে, সেটাও দেখা যাচ্ছে। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেমের ক্ষেত্রে বিহলতা থাকবে, আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তান চাকরি বাকরি পেতে পারে, সেদিকটাও ভালো হতে যাচ্ছে। আজকের দিনটা খারাপ নয়, মোটের উপরে শুভ। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ, কিন্তু ব্যয় বাড়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্ক থাকুন, শত্রু বৃদ্ধি হতে পারে। প্রেমেতে আকাশে বাতাসে ভাসবেন, ফাটকার প্রাপ্তির যোগ আপনাদের থাকলেও হট করে টাকা চলে যেতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে, মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা থাকবে আপনাদের। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 7। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যরিতা দিয়ে, তাই সতর্কতার কিছুটা দরকার আছে। শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষ করে খেয়াল রেখে আপনাকে চলতে হবে। নিজেই নিজের ভুল করে সম্পর্কের অবনতি করে ফেলতে পারেন, তাই সতর্কতার কিছুটা দরকার আছে। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে সারা দিন রাতি চলতে থাকবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন, বা যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম, পরিষেবামূলক কাজ, এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন, আজকের দিনটা আপনার অসাধারণ হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন। সন্তানদের সঙ্গে সন্তানকে সময় দেওয়ার চেষ্টা করুন, আজকের দিনে আনন্দে বিহল হতে যাবেন। সেক্ষেত্রে বাড়ি নির্মাণের জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বাড়ি গাড়ি কিনতে চাইছেন, সেক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমের ক্ষেত্রে হতাশার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে। ফাটকায় খেলতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। শিল্প সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্য তুকর চলবে, নিশ্চিতভাবে কারোর কথা চলবে না আজকের দিনে। আপনি যেটাতে হাত দেবেন সেই ব্যবসাতেই আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা চাকরি পার্টনার খুঁজে পাচ্ছিলেন না বিবাহের জন্য, তারা কিন্তু আজকের দিনে চেষ্টা করলে পার্টনার পেয়ে যেতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুশির বাতাবরণ থাকতে পারে, আজকের দিনে ভালো ফল পাবেন বলে আশা করছে, কিন্তু শত্রুকে চোখে চোখে রাখতে হবে, খেয়াল রেখে চলবেন।
মৃগশিরা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অসাধারণ, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। চাকরি প্রাপ্তির জায়গাটা, ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়, মোটের উপরে শুভ। আজকের দিনটা সব থেকে প্রবলেম আপনাদের হতে যাচ্ছে প্রেম জীবনের ক্ষেত্রে, বাজে পরিস্থিতির মধ্যে পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরি জীবনের ক্ষেত্রে অসাধারণ হতে যাচ্ছে। আজকের দিনে নিজের স্ট্যামিনা বজায় রাখার চেষ্টা করুন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। শত্রু আজকের দিনে আপনার কাছে পদদলিত হতে যাচ্ছে, মোটের উপরে ভালো, কিন্তু তাদেরকে হালকাভাবে নেবেন না, তাতে প্রবলেম হতে পারে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। আজকের দিনে যতই সমস্যা করুন না কেন, আপনার শত্রুরা তারা সাইড লাইনে চলে যাবে, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। অজ্ঞাত ভয় হয়তো আপনাকে কুড়ে কুড়ে খাবে। মেডিকেল সেক্টর বা যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্মের জায়গায় আছেন, মেডিসিন সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, সাহসিকতায় কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। আর্থিক জায়গাটা একটু দেখে চলুন, চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, বা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে স্কাই কালার ব্যবহার করুন, এবং আপনারা মেরুন কালারও ব্যবহার করতে পারেন, হালকা মেরুন কালার। 25 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, অ্যাভারেজ একটু বেশি ভালো ফল পাবেন। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিমিত্রতা দিয়ে, নিশ্চিতভাবেই শুভ। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণতে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণ, বিদেশ যাত্রা এবং আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ আপনাদের ক্ষেত্রে ফ্রুটফুল রেজাল্ট দিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। একটু চাপের মধ্যে দিয়ে হবে হয়তো, কিন্তু ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে চন্দ্র তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমেতে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার জন্য ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। নতুন কোনো অর্গানাইজেশনে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছেন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ফ্রুটফুল রেজাল্ট দিয়ে যাবে বলে আশা করছি। চাকরির জীবনটা অসাধারণ হতে যাচ্ছে, নিশ্চিতভাবে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে চাকরি জীবনের ক্ষেত্রে। দাম্পত্যের ক্ষেত্রে কিন্তু খুনসুটি হবে বটে, কিন্তু তবুও বলবো ভালো পর্যায়ে যাবে। হতাশা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। মানসিক শান্তি রাখার জন্য নিজেকে সংযত রাখতে হবে, মাথায় রাখবেন। ভালো হতে যাচ্ছে। অষ্টম ভাব, ষষ্ঠ ভাব একত্রিতভাবে অনেকটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। দ্বাদশ ভাব তাকে সাপোর্ট দিয়েছে, তাই আপনারা হঠাৎ করে কোনো বেজায় বিরক্তির পরিস্থিতির মধ্যে পড়ে যেতে হতে পারে। সেখান থেকে নিজেকে মানিয়ে গুছিয়ে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে, তাই খেয়াল রাখতে হবে, নিজের প্রতি খেয়াল রাখুন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। যারা চাকরি ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমেতে বিরল হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। তবে সবকিছুই হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে, এবং সাফল্য যতটা আপনি আশা করবেন তার চেয়ে কমতেই হবে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা মেডিকেল সেক্টর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। চাকরি জীবনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো, ফাটকায় প্রাপ্তির যোগ্য আপনাদের ক্ষেত্রে থাকছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা অসাধারণ, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ব্যয়ও তার সঙ্গে বাড়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে, তাই সতর্কতার দরকার আছে। লেথাজি ভাবের জন্য আপনার বড় কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। ব্যবসা বাণিজ্য করছেন, সতর্ক থাকতে হবে আপনার শত্রুকে নিয়ে। এবং দাম্পত্যের ক্ষেত্রে পড়শির উস্কানিতে আপনার দাম্পত্য জীবনে অশান্তি লাগতে পারে, সেক্ষেত্রে খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে, আপনারা 1 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে গোল্ড কালার ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 26 ডট মোটের উপর অনেকটা শুভ। মৃত্যু তারা দিয়ে এগোচ্ছেন, তাতে আপনার ভালো হলো। আজকের দিনে দ্বিতীয় ভাব দিয়ে আপনি এগোচ্ছেন, আপনার চন্দ্র এগোচ্ছে এবং কেতুকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, চিত্রা নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। তো সর্বতি যেটা ঘটনা ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে পারলে ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে একটু ভালোর দিকে যাবে, তবে আপনার অতিরিক্ত অধৈর্য আপনার কাজ কর্মপণ্ড করে দিতে পারে। বিদেশে অধ্যয়নরত আছেন, একটু সাবধানে থাকবেন, ভালো ফলই পাবেন, কিন্তু সাবধানে থাকার দরকার আছে।
অনলাইনে ব্যবসা বাণিজ্য করছেন, আজকের দিনে কিছু সুবিধা পেতে যাচ্ছেন, ভালো হবে। জনগণের সঙ্গে কাজকর্ম করেন, আপনাকে সতর্কতার সঙ্গে তাদের সঙ্গে মেলামেশা করতে হবে, এটা মাথায় রেখে চলবেন। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সতর্কতা কিছুটা দরকার আছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপর শুভ ফল পেতে যাচ্ছেন। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে, তবে ভালো বন্ধু পাবেন, একটু সতর্কতা অবলম্বন করতে হবে আর কি। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই সতর্কতা একটু বেশি দরকার। ষষ্ঠ ভাবও অ্যাক্টিভ হয়ে আছে, দ্বাদশ ভাব যদিও অ্যাক্টিভ অতটা নেই, তবুও বলবো একটু সতর্কতার সঙ্গে এগোবেন। মঘা নক্ষত্রের বন্ধু, আর্থিক ডেভেলপমেন্টও আপনি দেখতে পাবেন আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে দেখা যাচ্ছে। মোটের উপরে ভালো ফল পাবেন, প্রেমের ক্ষেত্রে ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, চাকরি এবং বাড়ির পরিবেশও ভালো হতে যাচ্ছে। পূর্ব ফল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, চাকরিতে ছেদ হতে পারে, সতর্কতার দরকার আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্টও দেখা যেতে পারে। আবার চাকরির ক্ষেত্রে সব থেকে বেশি বিপদ আছে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সতর্কতার দরকার আছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, সাফল্য পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভ্রমণ হতে পারে উচ্চশিক্ষার জন্য, বা আধ্যাত্মিকতার ক্ষেত্রে আপনার ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে। তবে চাকরির জায়গাটা ভাই একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে, নাহলে বিপত্তি হতে পারে। একটু চাপের মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে। একটা অজ্ঞাত ভয়, একটা ভুল করে ফেলার ব্যাপার, এগুলো আপনাকে বড় ধরনের সমস্যার মধ্যে ফেলতে পারে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 এবং 8। আজকের দিনে আপনারা ডিপ সবুজ রং ব্যবহার করুন, বা আপনারা লালচে সবুজ রং ব্যবহার করতে পারেন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। চন্দ্র এবং কেতুর অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে, আর আপনি প্রত্যরী তারা দিয়ে এগোচ্ছেন। হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে প্রবলেম হতে পারে, মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে, সমস্যা সংকুলতার মধ্যে আসতে পারে। পুরানো কোনো অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, সেখান থেকে বেরোবার জন্য যোগা প্রাণায়াম দরকার আছে। যারা রিসার্চ স্কলার আছেন, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, যে সমস্ত বন্ধুরা হোমসাইড স্কোয়ার, পুলিশ বিভাগ এই সমস্ত ক্ষেত্রে আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ, আজকের দিনটা কোনো কথা হবে না, ভালো ফল পেতেই যাচ্ছেন। শত্রু শুধু একটু আপনাকে ঘণ্টখাটা করতে পারে বটে, কিন্তু অতটা আপনার উপরে কিছু করতে পারবে না। আপনি সব থেকে পাওয়ারফুল জায়গায় আছেন ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য সুখের ক্ষেত্রে। নিশ্চিতভাবে বেড কম্ফোর্ট বৃদ্ধি হতে যাচ্ছে দাম্পত্যের ক্ষেত্রে। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ, ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছেন। অযথা সময় নষ্ট করবেন না, আপনার ইম্পর্টেন্ট কাজগুলো আজকের দিনে খুব তাড়াতাড়ি করে কমপ্লিট করার চেষ্টা করুন। আপনার অসাবধানতায় বড় ধরনের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, ভালো করে খেয়াল রেখে চলবেন। কেন আপনার চাকরির জায়গাটা কিন্তু সুনাম বৃদ্ধি হওয়ার যোগ থাকছে। শুধু ল্যাথার্জি ভাব, আপনার ভুল করার একটা প্রবণতা এবং ডুয়েল চিন্তা ভাবনা, তার জন্য এবং মানুষকে অবিশ্বাস করা, এটার জন্য কিন্তু আপনি বড় ধরনের সমস্যার মধ্যে পড়তে পারেন চাকরি জীবনের ক্ষেত্রে। তাই সতর্কতা 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 অবলম্বন করতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, নিজের চেষ্টায় সাফল্য পাবেন বটে, তবে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি, কিন্তু সেখানে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। আপনার শুক্রদেব একটু ব্যাঘাত সৃষ্টি করে দিতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। বৃহস্পতিদেব আপনার ব্যাঘাত সৃষ্টি করতে পারে, তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিন্তু ভালো ফলই পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ভালো, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ভ্রমণে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। আজকের দিনে ডিট সাইন করতে যাবেন না, চাপের মধ্যে পড়ে যেতে পারেন। ডকুমেন্ট ভালো করে না পড়ে যদি সাইন করেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, চাকরি জীবনের ক্ষেত্রে ব্যাঘাত আসতে পারে, আজকের দিনে খেয়াল রাখতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিং এ ভীষণ সতর্কতার দরকার আছে, চাপের মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7। আজকের দিনে আপনারা
আহ, আপনারা লালচের তুতে কালারটা ব্যবহার করুন, ভালো হবে, লালচের ভাগটা বেশি থাকবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয় আজকের দিনে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে নিধন তারা দিয়ে। সতর্কতার দরকার আছে, একটু নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। নেতিবাচক চিন্তা ভাবনা ঘিরে ধরতে পারে আপনাকে, সেখান থেকে বেরোবার পথ প্রশস্ত করতে হবে আজকের দিনে। দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, কেতুও সেখানে বসে আছে আপনার দ্বাদশ ভাবে। তো স্বভাবতই আপনাকে সতর্ক থাকতে হবে। মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা আছে, আর আইন আদালত থাকলে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। এই জায়গাটা খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। অটো গাড়ি সিদ্ধান্ত নিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। অপ্রয়োজনীয় কাজে জড়াতে যাবেন না, নিজের কাজে নিজে ব্যস্ত থাকুন, ভালো করে কাজকর্ম কমপ্লিট করার চেষ্টা করুন। ভালোভাবে প্রশংসা প্রাপ্তির সুযোগ যেমন থাকছে, তেমনি আপনি ঘন্ট ঘাটা হয়ে যেতে পারেন আজকের দিনে। পাড়াপড়শির উস্কানিতে নিজে মাথা গরম করতে যাবেন না, টলারেটও করতে যাবেন না আপনার বাড়ির মধ্যে, খেয়াল রেখে চলুন। দাম্পত্য ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। বেড কম্পোর্ট বৃদ্ধি হতে যাচ্ছে দাম্পত্য জীবনে, এই জায়গাটা ভালো। এছাড়া প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, নিশ্চিতভাবে শুভ, সেই জায়গাটা ভালো। সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা থাকছে। ভ্রমণের ক্ষেত্রটা কিন্তু খুব ভালো জায়গা তৈরি হতে যাচ্ছে। যতই সমস্যা আসুক, অর্থ তো আসবে, কিন্তু ব্যয়টা হুশ করে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা অপ্রয়োজনীয় কাজে জড়াতে যাবেন না ভাই, সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন। চাকরি ছুটের মতো কোনো পরিস্থিতির মধ্যে যাতে না পড়ে যান, সেই দিকটা খেয়াল রাখবেন। শত্রুকে কখনো হালকাভাবে নেবেন না, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, তবেই কিন্তু মঙ্গলজনক জায়গায় থাকবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে। চাপের মধ্যে পড়ে যেতে পারেন, মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, তাই খেয়াল রাখতে হবে। বা এটাকে কন্ট্রোল না করতে পারলে প্রবলেম অবধারিত হতে যাচ্ছে। একটা অজ্ঞাত ভয় হয়তো আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, সেই জায়গাটা খেয়াল রেখে চলুন। তবে যারা মেডিকেল সিস্টেম সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু বেটার ফল পাবেন বলে আশা করছে। প্রেমের ক্ষেত্রে ভালো, ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য একটু দেখে চললে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা কিন্তু বাজে পরিস্থিতির মধ্যে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। ব্যয়ের প্রবণতাটা বাড়ছে আজকের দিনে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। ইন্টারভিউ থাকলে মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। আর্থিক বৃদ্ধির যোগ যেমন থাকছে, অর্থ নাশের যোগ থাকছে আজকের দিনে। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বা চাকরি সংক্রান্ত ক্ষেত্রে কোনো মামলা মকদ্দমা বা কোনো ডিস্টারবেন্স থাকলে আজকের দিনে বড় ধরনের সমস্যার মধ্যেও পড়তে পারেন, তাই সতর্কতার দরকার আছে। আইন গঠিত জটিলতা যদি থাকে আগে থেকে, তাহলে সেটা বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। আজকের দিনে আপনারা এছাড়া 8 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। গ্রে কালার ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে, তাই শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। অগোছালো কাজকর্ম করলে সমস্যা হতে পারে, শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। দাম্পত্য সুখের ক্ষেত্রে বিজয় প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে। এবং ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে বলবো অত্যন্ত সাবধানে ব্যবসা বাণিজ্য চালাবার চেষ্টা করুন। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা। ভুল কাজের দিকে ঝুঁকে পড়ে নিজের ক্ষতি করে ফেলতে পারেন, খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পেলেও অশান্তি কিন্তু থাকতে পারে আজকের দিনে। হঠাৎ করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে আজকের দিনে, সেটা মোটের উপরে বেটার ফল পাবেন। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। কেতুও বসে আছে আপনার এই রাশি, আপনার একাদশ ভাবে। তো স্বভাবতই উচ্চশিক্ষার জন্য কিছুটা বেটার ফল পাবেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাবেন। আটকায় প্রাপ্তির যোগ কিছুটা দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। নির্মাণ কাজের ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পাবেন আজকের দিনটা। বাড়ির পরিবেশ মোটের উপরে মধুময়তার মধ্যে থাকবে। বাড়ির শান্তি শৃঙ্খলা বড় ধরনের সুযোগ সুবিধা এনে দিতে পারে আপনার ক্ষেত্রে। আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা হচ্ছে গিয়ে প্রেমে ভালো ফল পেতে যাচ্ছেন। আর্থিক ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে যতই সমস্যা আসুক, সেখান থেকে বেরিয়ে এসে আপনি লাভবান হবেন বলে আশা করছি। ব্যবসা বাণিজ্য ধীর গতিতে চললেও কিছু প্রফিট পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুনসুটি থাকলেও শেষ মুহূর্তে আপনারা আনন্দের
জোয়ারে ভাসবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। চাকরির ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। তবে ভ্রমণ হতে যাচ্ছে, ভ্রমণটা ফ্রুটফুল রেজাল্ট অতটা দেবে বলে মনে হয় না, তবে একটু দেখতে পারেন, চাপের মধ্যে দিয়ে ভ্রমণ হবে হয়তো। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, অত্যন্ত বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, খেয়াল রেখে চলতে হবে। তবে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আইন আদালত সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, হোমিসাইড পুলিশ বিভাগ বা সেনাবাহিনী সংক্রান্ত ক্ষেত্র, গোয়েন্দা বিভাগ রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, রিসার্চ করার আপনি ভালো ফল পাবেন। উচ্চশিক্ষাতে আপনাকে বেশি সময় দিতে হবে বলে মনে হয়, তাই একটু সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে। চাকরি জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা সবুজ রং ব্যবহার করুন, 32 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গে, খারাপ নয়, এগোচ্ছেন আপনি। বিপদ তাড়া দিয়ে সতর্কতার দরকার আছে, শত্রু বৃদ্ধি হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে, একটু খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে চিত্রা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, কেতু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। বাড়ির পরিবেশ ভালো, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, নিজের চেষ্টায় আজকের দিনে ভালো হতে যাচ্ছে। যে আজকের দিনের শুরুটা অত্যন্ত শুভ ফল পাবেন, দুপুরের পর ভালো খবর পাওয়ার একটা সম্ভাবনা থাকছে, আজকের দিনটা ভালো। পঞ্চম অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, ক্রিয়েটিভ জগতের বন্ধু আশাতীত সাফল্য পাবেন, পাটকায় প্রাপ্তির যোগটাও আপনাদের ক্ষেত্রে থাকছে। বাড়ি শিল্পের সঙ্গে যুক্ত আছেন, আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা আছে, সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, আর্থিকভাবে গেনার হবেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা তুফান গতিতে চলবে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি, ভালো হবে। প্রেমের মধুময়তা থাকছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো থাকছে, আর কি চাই। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, ভাই বোন আত্মীয় পরিজন থেকে আজকের দিনে সাপোর্টিভ জায়গা থাকছে, ভাই বোনও আপনার সাকসেস হতে যাচ্ছে আজকের দিনে। মূলা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা অত্যন্ত ভালো, ব্যবসা বাণিজ্য ভালো চলবে, বাড়ির পরিবেশ মোটের উপর শুভ, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। পূর্বাশারা নক্ষত্রের বন্ধু আজকের দিনে হার্ড অ্যান্ড রেস চলতে থাকবে আজকের দিনে, শত্রুকে একটু চোখে চোখে রাখুন। চাকরি ইন্টারভিউ থাকলে কিন্তু একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে, চাকরি চেঞ্জ হওয়ার একটা সুযোগ থাকছে। প্রেমের জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি, চাকরি জীবনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা হায়ার স্টাডিজ করছেন এবং আজকের দিনে ক্যাম্পাসিং আছে, ভাই আজকের দিনে একটু বেশি সময় দিয়ে নিজেকে প্রস্তুত করে এগোবার চেষ্টা করুন, তাতে কি হবে, আপনি ভালো সুযোগটা পেয়ে যেতে পারেন। আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট যেমন হতে যাচ্ছে, তেমনিভাবে ব্যয়ের জায়গাটাও বড় আকার ধারণ করছে, তাই একটু খেয়াল রেখে চলতে হবে। চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন, ব্যবসা বাণিজ্য ভালো চলবে। উত্তরাষাঢ়া হলো। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে ব্ল্যাক কালার ব্যবহার করুন, 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, আর আপনি এগোচ্ছেন খেমতারা দিয়ে, শুভ হতে যাবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ হবে। চন্দ্র আজকের দিনে আপনার নবম ভাব দিয়ে যাচ্ছে, কেতুকে সঙ্গে নিয়ে এগোচ্ছে এবং চিত্রা নক্ষত্র দিয়ে এগোচ্ছে। বিদেশ যাত্রার মতো লক্ষ্য পূরণ আপনার হওয়ার সম্ভাবনা আছে। বিদেশে কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ আপনি পেয়ে যাচ্ছেন আজকের দিনে। অনেক দিন ধরে চেষ্টা করছেন বিদেশ যাত্রার, সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটের উপর শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা। আজকের দিনে আপনি যাতেই হাত দেবেন সেখান থেকে সাকসেস পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। শত্রু নাশ হওয়ার যোগ থাকছে। যারা আইন আদালত নিয়ে কাজকর্ম করেন, ট্যুর এবং ট্রাভেলের ব্যাপার নিয়ে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে তো ভালো হবে। ব্যবসা বাণিজ্য মধ্যম গতিতে চলতে থাকবে, তবে আপনার লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, কারণ আপনার সৌভাগ্যের যোগ থাকছে, সাফল্যের যোগ থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, একটু সতর্কতার দরকার আছে। বিনিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে পরিকল্পনা করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। দেখুন, সমালোচকরা আপনাকে ঘিরে ধরতে পারে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে। সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে আপনি ভালো সম্মান পেতে যাচ্ছেন আজকের দিনে। গুরুত্বপূর্ণ মিটিং মিছিলে আপনি যোগদান করতে যাচ্ছেন, সেক্ষেত্রে নাম কামাবার সুযোগও আপনাদের ক্ষেত্রে থাকছে। তো ব্যয়টাকে নিয়ন্ত্রণ করবেন, শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু খেয়াল রাখবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে পাটকার প্রাপ্তির জায়গাটা তৈরি হলেও সতর্কতার সঙ্গে এগোতে হবে।
লোভের বশবর্তী হয়ে বেশি ইনভেস্টমেন্ট আপনাদের ক্ষেত্রে ক্ষতির সামিল হয়ে যেতে পারে। তাই সতর্কতার দরকার আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট যেমন দেখা দিচ্ছে, তেমনি ব্যয়ের জায়গাটাও তৈরি হয়ে আছে। শ্রবণা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। চাকরি ক্ষেত্রটা মোটের উপর শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে। নতুন গাড়ি, নতুন বাড়ি, সম্পত্তি কিনতে চাইছেন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন। নতুন বাড়ি দেখতে যাচ্ছেন আর কি, কোনো বাড়ি বা ফ্ল্যাট আপনি কিনতে যাচ্ছেন, দেখতে যাচ্ছেন, সেক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, ভ্রমণ নিশ্চিত হতে যাচ্ছে, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে মনে হচ্ছে। ভাই বোন আত্মীয় পরিজনের সাফল্য আজকের দিনে নিশ্চিতভাবে হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে। শত্রু নিধন যোগ থাকছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষায় বিদেশ ভ্রমণ, সেক্ষেত্রে ভালো হবে। তবে চাকরির জায়গাটা কিন্তু অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে যাচ্ছে, সেদিকটা খেয়াল রাখুন। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে আপনি পার্পল কালার ব্যবহার করুন, ভালো হবে। 31 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। আপনি এগোচ্ছেন খেমতারা দিয়ে, ভালো সাফল্য পাওয়ার সুযোগ থাকছে। আর্থিক ডেভেলপমেন্ট থাকবে, যেখানে হাত দেবেন সেখানেই সব ভালো হওয়ার কথা। কিন্তু এখানে প্রশ্ন আছে, কিন্তু বড় ধরনের কিন্তু আছে, খুব খারাপ না। অষ্টম ভাব দিয়ে কিন্তু চন্দ্র যাচ্ছে এবং কেতু সেখানে বসে আছে, চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো স্বভাবতই আপনাকে একটু সতর্কতা হয়ে কাজকর্ম করতে হবে। আপনার প্রতিবেশীরা কিন্তু ঝগড়াঝাটি করে আপনার সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। বয়স্ক কোনো ব্যক্তিকে নিয়ে আপনার ঝুট ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন। বসের সঙ্গে কোনো সংঘর্ষ করতে যাবেন না চাকরি জীবনের ক্ষেত্রে, তাতে আপনার মঙ্গলজনক হবে, চাকরি জীবন ভালোর দিকে যাবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, ইগোইস্টিক প্রবলেম থেকে দূরে থাকতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ না করতে পারলে সমস্যা হতে পারে। ইএনটির কোনো প্রবলেম হতে পারে, তার জন্য আপনাকে খরচ খরচা করতে হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। মাথায় রাখবেন, শত্রু কিন্তু আপনাকে বড় ধরনের আঘাত হানার জন্য রেডি হয়ে যাবে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। আর অনলাইনে কোনো কোর্স করছেন বা অনলাইনে কোনো কাজকর্ম করছেন, সতর্কতার ভীষণ ভীষণ দরকার আছে আজকের দিনে। অপরিচিত ব্যক্তিকে বিশ্বাস করলে আজকের দিনে ঠকে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, চোট আঘাত যাতে না লাগে, খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। আজকের দিনে বাড়ির পরিবেশ কিন্তু তেমন ভালো হতে যাচ্ছে না, তাই একটু খেয়াল রেখে ভাই চলতে হবে আজকের দিনে। তবে যতই বড় সমস্যা আসুক আজকের দিনে, সেই সমস্যা থেকে আপনি উঠে যাবেন। ঈশ্বর আপনাকে সেই ক্ষমতা আজকের দিনে দিয়ে দিয়েছে। যতই আপনার ব্যয় হোক, তার চেয়ে আপনার আয়টা দিকটা বেশি ভালো হতে যাচ্ছে, এটা নিশ্চিত। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিকভাবে ডেভেলপমেন্ট হতে যাচ্ছে। চাকরির জায়গাটা মোটর উপরে শুভ ফল পাবেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। চোট আঘাত লাগতে পারে, প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ফাটকায় প্রাপ্তির যোগ থাকলেও আপনাকে সতর্কতার সঙ্গে এগোতে হবে, অতি লোভে তাঁতি নষ্ট হতে পারে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট দেখা দিতে যাচ্ছে। চাকরি জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ভ্রমণেতে অতিরিক্ত সাফল্য পাবেন। তবে চাকরি ইন্টারভিউ থাকলে আপনাকে সতর্কতার সঙ্গে দিতে বলবো, তাতে আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। মেডিকেল সেক্টর, গোপনীয়তা রক্ষা করে কাজকর্মের জায়গায়, এলআইসি সেক্টর বা পরিষেবামূলক কাজের জায়গায় আপনি চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আজকের দিনে বাধা বিপত্তির মধ্যে দিয়ে সাফল্য নিশ্চিতভাবেই আছে, ভালো ফল পাবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আর্থিক ডেভেলপমেন্ট থাকছে। সাফল্য হাতের মুঠো থেকে যাতে বেরিয়ে না যায়, সেদিকটা সদা সতর্ক থাকুন। চাকরি জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন, যারা হোমিসাইড স্কোয়ার, পুলিশ বিভাগ বা সেনাবাহিনীর সঙ্গে যুক্ত আছেন, যারা ডাক্তার বন্ধু ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা ভালো হবে না, সতর্কতার দরকার আছে কিছুটা। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1 এবং আপনারা 4 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। স্যান্ডেলউড বা হলুদ রংটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। সব থেকে বেশি ডট নিয়ে আজকের দিনে আপনারা এগোচ্ছেন, 37 ডট নিয়ে এগোচ্ছেন। রাহু এবং মঙ্গলের যে অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, রাহু আজকের দিনে ডিস্টার্ব করছে না। মঙ্গলদেব আজকের দিনে একটু চাপের মধ্যে দিয়ে থাকবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। তবে আয় আপনার হবে নিশ্চিতভাবে, সেটা দেখা যাচ্ছে। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, চিত্রা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে এবং কেতুও সেখানে বসে আছে। আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। বাড়ির পরিবেশের মধ্যে মধুময়তা থাকছে, মোটের উপরে ভালো। আজকের দিনে দাম্পত্য সুখের ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আপনার অপমান
অপমানের যে ভয়, সেটা কিন্তু আজকের দিনে আবার পুনরায় আসতে পারে। রক্তচাপজনিত কোনো প্রবলেম থাকলে আজকের দিনে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। খাদ্য সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। পরিবারের কাছ থেকে ভালো সমর্থনও পেতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, ভালো হবেই হবে আজকের দিনে। তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, না হলে বিপত্তি আছে আজকের দিনে। পূর্ব মধ্যপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে নিজের চেষ্টা সাফল্য পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেম জীবনের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। উত্তর মধ্যপদ নক্ষত্রের বন্ধু ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। আজকের দিনে আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। শত্রুকে একটু সতর্কভাবে চোখে চোখে রাখতে হবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। তো প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রাখবেন। চাকরির জায়গাটা অনবদ্য, দাম্পত্য সুখের জায়গাটা ভালো। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়। আজকের দিনে চাকরির জায়গাটা অত্যন্ত ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।